১২৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র একবারই ওপেনিং করেছিলেন সাকিব আল হাসান, সেটাও ২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর বাইরে ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিবকে শুরুতে ব্যাট করতে নামতে দেখায় বিরল। এবারে ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান লিগে সেই বিরল ঘটনায় নিয়ম বানিয়ে তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টি-10 ক্রিকেট লিগের টুর্নামেন্টটিতে মায়ামি ব্লেজে খেলা সাকিব টানা ২ ম্যাচে ইনিংস ওপেন করেছেন। সাকিব আল হাসানকে সাধারণত ব্যাটিংয়ে ওপেন করতে দেখা যায় না, তবে ম্যাক্স ১৬ ক্যারিবিয়ান টি-10 লিগে ব্যতিক্রম চিত্র দেখা গেল। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে জয় তুলে নিয়েছে মায়ামি ব্লেজ, ফ্যালকনসকে হারিয়েছেন ১৩ রানে। কেম্যান আইল্যান্ডের জিমি পায়েল ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার সিভাতোস গোস্বামীকে হারালেও সাকিব চালিয়ে যান মারমুখী ব্যাটিং। মাত্র ১১ বলে ২৯ রানে ঝড় ইনিংস খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি মারেন ৩, ৪ ও ২ ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.৬৩, যা ছিল ইনিংসের সেরা। তিনি নেমে অ্যাঞ্জেলা পেরেরা খেলেন ২২ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫টি ৪ ও ২ ছক্কা। নির্ধারিত ১০ ওভারে মায়ামি স্কোরবোর্ডে তোলেন ৫ উইকেটে ১১০ রান। ফ্যালকনসের হয়ে শিশি ধাওয়ান ও জ্যাক জ্যাভিস দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে শুরু থেকে চাপে পড়ে যায় ফ্যালকনস। ১০ ওভারে ৮ উইকেটে তারা তোলেন ৯৭ রান। সর্বোচ্চ ২৫ রান করেন চিরাগ গান্ধী। সাকিব ২ ওভারে দেন ১৯ রান, তুলে নেন একটি উইকেট। মায়ামির হয়ে সবচেয়ে সফল বোলার শেহান জয়সূরিয়া ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এর আগের টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮ বলে ১৩ রান করেন সাকিব আল হাসান। ম্যাচটি অবশ্য তার দল হেরে যায়। ৭ দল নিয়ে চলা ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান টি-10-এ এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে মায়ামি ব্লেজের সংগ্রহ ২ পয়েন্ট। সাকিবের টানা ওপেনিংয়ে নামা এবং ধারাবাহিক পারফরমেন্স এবার আলোচনার কেন্দ্রে, যা ভবিষ্যতের টি-20 পরিকল্পনায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।